দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে, সেই সাথে কিন্তু একটি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তা জানিয়ে দেবো কোন কোন জায়গায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 12 এপ্রিল। আজ যদি আমরা রাত 8টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা আগামীকাল সকাল 6টা বাজে দেখি তাহলে আমরা সকাল 7টা বাজে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবো যে রংপুরের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘমুক্ত থাকবে। রাজশাহী কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে কিন্তু ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কলকাতায় এবং ধানবাদ, পূর্ণিয়ার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা বেলা 2টার দিকে যাই তাহলে দেখতে পাবো যে সারা দেশেই কিন্তু রংপুর, আসে ঢাকা সহ সারা দেশে দমকা হাওয়া বইবে রবিবার 13 তারিখ দুপুর 2টার দিকে। এবং যদি আমরা বিকাল 5টা বাজে যাই তাহলে দেখতে পাবো যে রাজশাহী এবং মেহেরপুরে আকাশ কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বজ্র সহকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি কালবৈশাখী হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে রবিবার 13 তারিখ বিকাল 5টা বাজে। সেই সাথে যদি আমরা রাত 11টা বাজে দেখি, রাত 11টা বাজে কিন্তু রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে কিন্তু সিলেটের বিশ্বরামপুর, ছাতক এবং মাদানে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমরা যদি 14 তারিখের দিকে তাকাই তাহলে দেখতে পাবো চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, কলকাতার মেঘাচ্ছন্ন থাকবে সকাল 6টা পর্যন্ত। সে সাথে যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি দুপুর 2টা বাজে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা এসব সমস্ত দেশেই কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মহেশখালী উপকূলীয় অঞ্চলে। সেই সাথে যদি আমরা সন্ধ্যা 7টা বাজে দেখি, 7টা বাজে কিন্তু রংপুর, রাজশাহী বৃষ্টিপাত হবে কিন্তু সোমবার 14 তারিখ সন্ধ্যা 7টায় ধানবাদ এবং কলকাতার আকাশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ সন্ধ্যা 7টায়, রাত 10টায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 14 তারিখে রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, তুরা, এছাড়াও কিন্তু সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ এবং নাগরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি সহ বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি মঙ্গলবারে সকাল 7টা বাজে দেখি তাহলে দেখবো রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুলনার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে কিন্তু সারা দেশে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। যদি বিকাল 3টার দিকে যাই তাহলে দেখবো উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল এবং মাতারবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, লালমোহর কিন্তু আকাশে ভারী ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়া কুমিল্লায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আমরা যদি আবহাওয়া পূর্বাভাসে দেখি আমরা দেখতে পারবো পাবনা, নাগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, শিলকুফা কিন্তু এবং মেহেরপুরে কিন্তু মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে। সে সাথে কিন্তু কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড় সহকারে বজ্র সহকারে বৃষ্টি এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা এবং পরবর্তী 2 দিন আবহাওয়ার পূর্বাভাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।